ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী দেদারুল ইসলাম। তিনি সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন, কথা বলেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে। আমরা সকাল থেকেই কিন্তু এখানে অবস্থান করছি। সিপিজেডের যে ভবনটাতে আগুন লেগেছিল সেখানে সকাল 7টায় এখানে একটা ঘোষণা দেওয়া হয়েছে যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। এখনও পর্যন্ত আমরা যে অবস্থাটা দেখছি সেটা হচ্ছে এখনও কিন্তু কিছু কিছু জায়গা থেকে ধোঁয়া আসছে এবং যে বিষয়টা না বললেই নয়, এখানে আগুনের সাথে বড় আশীর্বাদ হয়ে কাজ করেছিল কিন্তু বৃষ্টির কারণে আগুনটা কিন্তু অনেক সহজেই নিয়ন্ত্রণে এসেছে। বৃষ্টির সাথে সাথে ফায়ার সার্ভিসের সবগুলো টিম কাজ করছে। তো এখন আরও একটু যদি আমরা আপনারা জানাতে চাই সেটা হচ্ছে কি আমাদের সাথে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম সাহেব আছেন। তার সাথে আমরা একটু জানতে চাচ্ছি এখন আসলে ফায়ার সার্ভিস কী কাজটা করছে যদি একটু বলতেন। আমরা সকাল 7:25 আমার ডাইরেক্টর অপারেশন স্যার আগুন নিয়ন্ত্রণে দিয়েছেন। এখন আমাদের কাজ হলো যে পরবর্তীতে যাতে আগুনটা আরও বিস্তার লাভ না করে আগুন ড্যাম্পিং করার পর তারপরে নির্বাপনের আমরা নির্দেশনা পাবো, ওইভাবে আমরা নির্বাপনটা দেব। এই যে অগ্নি নির্বাপন বিষয় নিয়ে আপনারা যথেষ্ট কাজ করছেন, সর্বশেষ যে ক্ষয়ক্ষতির কারণ এবং কী কারণে আগুনটা লেগেছে এই বিষয় নিয়ে আপনাদের উদ্যোগটা কী একটু যদি জানান। আমার ডিজি মহোদয় তাৎক্ষণিকভাবে অলরেডি 5 সদস্য একটা কমিটি গঠন করেছেন এবং তাদেরকে 15 দিন সময় দিয়েছেন। এই কমিটি 15 দিনের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ ক্ষয়ক্ষতি কমিটি নির্ণয় করবে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন ওনারা কিন্তু এখন আগুন নিভে গেলেও যেসব জায়গায় কিছু কিছু ধোঁয়া উঠছে এবং আগুন পুনরায় যাতে দাও করে কোথাও জ্বলে না উঠে সব জায়গায় তারা চেক করার জন্য একটা টিম কিন্তু এখন কাজ করছে এখানে পুরোদমে। তারা শুধুমাত্র এই জিনিসটা নিশ্চিত করতে চাচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে আসলেও পরবর্তীতে যাতে কোনো জায়গা থেকে আবার অগ্নি উৎপাত না হয়, আবার আগুনের সূত্রপাত না হয় সেই জিনিসটা নিয়ন্ত্রণ করছে এবং তারা কাজ করছে। তারা এখনও পর্যন্ত কিন্তু এখানে আছে এবং একটা কমিটি গঠন করা হয়েছে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে কি আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণের পাশাপাশি কেন আগুনটা কী কারণে লেগেছে এই বিষয়টা নিয়েও তারা তদন্ত করছে। সব মিলিয়ে যে বিষয়টা আমরা এখানে খেয়াল করছি বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি, জানমালের ক্ষয়ক্ষতি হয় নাই। তারা যেটা বলছে যে ফায়ার সার্ভিসের একটা টিম কিন্তু কাজ করেছিল উদ্ধার করার জন্য। এখানে বেশ কিছু কর্মী কিন্তু আটকে ছিল যখন আগুনটা লেগেছিল, তো তাদেরকে নিরাপদে একেবারে ফায়ার সার্ভিসের টিম উদ্ধার করেছিল। এই একটা কারণ কিন্তু জানমালের কোনো রকম মালের ক্ষয়ক্ষতি হলেও জীবনের কোনো রকম ক্ষতি হয় নাই, কোনো প্রাণহানি ছাড়াই এবং বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই কিন্তু এখানে অগ্নি নির্বাপনটা সম্ভব হয়েছে। চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।